হাউসওয়াইফ সন্ধ্যার নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরবটি গরমের সিজনের একটি হেলদি রেসিপি। তো এই বরবটির এই সুন্দর রেসিপিটি বানানোর জন্য এখানে 300 গ্রাম বরবটি, এখানে বেগুন, একটা অর্ধেক টমেটো, দুটো আলু আর পেঁয়াজ, আর আমি এখানে নিয়ে নিয়েছি 5-6টা রসুনের কোয়া। এবার আমি এই রেসিপিটার জন্য যে মশলাগুলো নেব, কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা আছে এখানে, আর আছে আদা, এটা পেস্ট করব। এটা হচ্ছে জিরের গুঁড়ো হোমমেড, এটা হচ্ছে চিনি, আর এটা হচ্ছে হোমমেড ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নেব নুন, আর এখানে রয়েছে হলুদ, আর এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। এবার আমি তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিলাম। যারা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন তারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের এই লাইকটি আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, আর এই পেঁয়াজগুলোকে ঠিক এরকম একটু চৌকো করে কাটলে পেঁয়াজগুলোকে বেশ ভালো হবে, দেখতেও ভালো লাগবে রান্নাটা। এর মধ্যে আমি অর্ধেক ভাজা হয়ে গেলে পেঁয়াজ আমি দিয়ে দিলাম বেগুন আর আলু, সেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এই যে বরবটির টুকরোগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিলাম। এগুলো সব খুব ভালো করে ধুয়ে রেখেছি, আর বরবটি যেহেতু ছাল ছাড়ানো যায় না, এইসব সবজিগুলো খুব ভালো করেই আমাদের ধুতে হবে। এই রান্নাটি আমি সম্পূর্ণ লো ফ্লেমে করব, এখানে মিডিয়াম ফ্লেমে করব না। এর মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়ে নিলাম। নুন দিলে সবজিটি মজে আসবে, আর এর ভিতর থেকে একটা হালকা জলের মতন বেরিয়ে আসবে, তাতে সবজিটি খুব ভালোভাবে অনেকটা ওইখানেই সিদ্ধ হয়ে আসে নুনটা দেওয়ার পরে। এবার আমি এই সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো, যাতে প্রত্যেকটা সবজির গায়ে ভালো করে নুনটা মিক্সড হয়ে যায়। আর এই রান্নাটি আমি এখানে চন্দ্রমুখী আলু দিয়ে করেছি। যারা চন্দ্রমুখী আলু দিয়ে করবেন না তারা আলুগুলোকে একটু হাফ বয়েল করে নেবেন, কেননা এখানে যে দুটি সবজি এর সঙ্গে দেওয়া আছে সে দুটো খুব নরম সবজি, আর খুব তাড়াতাড়ি এই সবজিগুলো হয়ে যায়। আর এগুলো একটু যেহেতু নেতিয়ে যায় এই সবজিগুলো, তাই এখানে আলুটা যদি আপনারা হাফ বয়েল করে দেন খুব ভালো হয়। আমি চন্দ্রমুখী আলু নেওয়ার জন্য সেটার প্রয়োজন হয়নি, এটা খুব তাড়াতাড়ি গলে যাবে আর সিদ্ধ হয়ে যাবে। এবার দেখুন আমি এটা পুরো লো ফ্লেমে এভাবে ঢাকা দিয়ে দিই, পুরো রান্নাটা হবে। এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, আর হলুদটাও একই পদ্ধতিতে আমি মিক্স করে দিচ্ছি। তো আপনারা যারা প্রথম আমার এই ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। এখানে আমি রসুন কুচিটা দিয়ে নিলাম। রসুন কুচিটা আমি একটু পরেই দিয়েছি, কারণ এখনও এটা অনেকটাই ভাজার প্রসেস আছে। আমি গরম তেলের মধ্যে রসুন কুচিটা দিইনি, আমি এই সবজিটার মধ্যেই রসুন কুচিটাকে আমি ভালো করে ভাজা করব, সবজির সাথেই এটা ভাজা হবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি আবার কোনো নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব সবার প্রথম আপনাদের কাছে চলে যাবে। এইভাবে আপনারা আমার পাশে থাকতে পারেন। লো ফ্লেমে আমি এটাকে এইভাবে পুরো মিক্সড করে করে আর ভেজে নেব। আর আমার যেহেতু এখানে চন্দ্রমুখী আলু এখানে অনেকটাই এর মধ্যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর ওই জন্য বললাম যারা অন্য আলু নেবেন, জ্যোতি আলু বা অন্য আলু, তারা একটু হাফ বয়েল করে নেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করা আদা। এবার গ্রেট করা আদাটাকেও আমি একই পদ্ধতিতে মিক্সড করে দেব। যেহেতু এখানে বেগুন রয়েছে তলাটা এরকম লেগে লেগে আসবে, এই জন্য এটা আমি লো ফ্লেমেই করছি। তখন এটাকে আমি নাড়াচাড়া করতে করতেই নিচের ওইটা উঠে আসবে। আমি যখন এটাকে নাড়বো নিচটা ঘষে ঘষে ওটাকে উঠিয়ে দেবো, আর এইভাবে এটাকে আমি দেখুন উঠিয়ে দিয়েছি। আর এটাকে সবজির মধ্যে এভাবেই আলতো করে নাড়তে নাড়তে হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো।
এখানে খুব বেশি মশলার প্রয়োজন নেই, আপনারা না দিলেও হবে। আমি দিলাম সামান্য ধনের গুঁড়ো, এগুলো সব হোমমেড। তো ধনে জিরের গন্ধটা সুন্দর তাই দিলাম। আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য দিয়েছি, আর খুব দেখতেও ভালো লাগবে। এবার এগুলো সমস্ত মশলাগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি। আমি কোনো রকম জল দিচ্ছি না, জাস্ট এটাকে মিক্সড করে দিচ্ছি। এভাবে পুরো লো ফ্লেমে এটাকে আমি করব, কখনো ঢাকা দিয়ে কখনো খুলে, কারণ এর মধ্যে বেগুন বটবটি জলের মধ্যে ভিজে একটু নরম হয়ে যায়, ওই জন্য এখানে জল দিয়ে আমি এটা রান্নাটা করছি না। তো এইভাবে আমি ভাজা করে নেবো, আর দেখবো আলুটা বয়েল হয়েছে কিনা, কেন এখানে বটবটিটাও সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। এটাকে জাস্ট লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। এর সঙ্গে আপনারা অন্যান্য রান্নাগুলো করবেন। ঢাকাটা উল্টে দেখুন এই রকম পর্যায়ে থাকবে। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম কিছুটা, কেন টমেটোটা আগে দিলাম না, ওটা গলে যাবে। এখনো কিছুক্ষণ আমি এটাকে ভাজা টাইপেরই করব, এভাবে টমেটোটা যাতে গোটা গোটাও থাকে আবার ভাজাও হয়ে যায়। তো শেষের দিকে আমি টমেটোটাকে দিলাম। আর এই রান্নাটি ভাত, রুটি, পরোটা, লুচি প্রত্যেকটা জিনিস সঙ্গে মানে অসাধারণ লাগে। আর আপনারা এর মধ্যে যেরকম পরিমাণ ঝাল খাবেন সেরকম লঙ্কা কুচি দিয়ে দেবেন। আর এটা খুব হেলদিভাবেই করা হচ্ছে, দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক রকমের মশলা নেই। আর এটা এইরকম সিম্পলভাবে অসাধারণ একটা রেসিপি। আমি সামান্য চিনি দিয়ে নিলাম এর মধ্যে, আপনারা আপনাদের অনুপাতে দিয়ে নেবেন। এটা এইভাবে এটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি ঝাল। আর এরকম একটা ভাজা ভাজা রেসিপি হবে, আর সামান্য জিরে ধনের গুঁড়ো এইসব দিয়ে, আর সুন্দর একটা স্মেলও আসবে। আর সুন্দর গন্ধ হলে, সুন্দর খাবার হলে এমনিতেই মন ভরে যায়। আর বেগুনগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে একদম গলে মিশে না যায়, ঠিক এরকম গোটা গোটা থাকবে, আবার নরমও হয়ে আসবে, আবার ভাজাও হয়ে যাবে, যেমন বটবটিগুলো রয়েছে সেরকম। তো এটাকে আমি জল না দিয়ে দিয়ে সম্পূর্ণ এভাবে ঢেকে ঢেকে রান্নাটাকে করব। এবার আমি আমাদের অনুপাতে আমি 2 কাঁচা লঙ্কা দিয়েছি মাঝখান থেকে ফেলে। তো আমরা খুব বেশি ঝাল খাই না, আপনারা কুচি করেও দিতে পারেন, বেটেও দিতে পারেন, যতটা ঝাল খান। আপনারা একবার করে দেখবেন, এভাবে একটা অসাধারণ রান্না। সকালবেলার ব্রেকফাস্টের রুটি, বিকেলবেলার রাত্রিবেলার ডিনারের রুটি, পরোটা আর ভাতের সঙ্গে এটা নিয়ে খেতে মানে একটা অসাধারণ। বটবটি আপনারা অনেকভাবেই খেয়েছেন, তো এইভাবে আপনারা একবার বটবটি বানিয়ে দেখবেন, আর সত্যিই খুব ভালো লাগবে। আর যেরকম দেখতে সেরকম এটা খেতেও হয়েছিল। তো বটবটি আমি নানা রকমভাবেই বানাই, যেহেতু বটবটি একটা খুব হেলদি সবজি। যেসব সবজির মানে ছালটা বা চোকলাটা ওঠানো যায় না, সেই সবজিগুলো খুব হেলদি হয়। এবার আমি এখানে ঠিক এইটুকুনি জল দিলাম। এইটুকু জল দিয়েছি তার কারণ হচ্ছে এখানে আমি মশলা দিয়েছি একটু জিরে ধনে, সেইটুকুর জন্য জাস্ট এইটুকু জল দিয়েছি, যাতে সেইটা একদম সুন্দর করে কষা হয়। এবার এভাবে আলতো করে আমি পুরোটা নেড়ে দিচ্ছি। আর যাদের তো বয়েল করে আলু নেবেন তাদের তো অর্ধেক সিদ্ধ করাই থাকবে, আর এভাবে করতে করতে সেটা সম্পূর্ণই সিদ্ধ হয়ে যাবে। এবার আমার এখানে রান্নাটা রেডি কমপ্লিট, আর আমি এটা ভাজবো না, আর সুন্দর করে সব বয়েল হয়ে গেছে। আমি একটি প্লেটে আমি এটা উঠিয়ে নিচ্ছি, আর আপনারা দেখতে পারবেন উঠিয়ে নেওয়ার পর এটা কতটা সুন্দর হয়েছে, কতটা অসাধারণ হয়েছে। ভিডিওটি দেশ বিদেশ যে যেখান থেকেই দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত ভালোবাসা। আজকের মতো এখানেই, আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।